নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় চাকরির খবর সম্পর্কে। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে শূন্যপদ রয়েছে এবং কোন কোন দপ্তরে কত শূন্যপদে আগামী দিনে নিয়োগ শুরু হতে চলেছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে বর্তমানে ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে এবং কবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত তথ্য নিয়েও আলোচনা করব। এবং যে সমস্ত পরীক্ষাগুলি হয়ে গেছে সেই পরীক্ষাগুলির মেধা তালিকা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই সম্পর্কেও আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। যারা ত্রিপুরাতে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরুতেই বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পরেই পাহাড় জুড়ে রাজনৈতিক সংঘর্ষ। অর্থাৎ বিজেপি কিন্তু ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 নিয়োগ করা হবে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে কোনোদিনও 50,000-এর ভ্যাকেন্সি তো আসেই না, 1,000-এর উপরে ভ্যাকেন্সি দেখাই পাওয়া যায় না। যে সমস্ত নোটিফিকেশানগুলো বেরোয় সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু কয়েকটা শূন্যপদে নিয়োগ করা হয়, কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হয় এবং সেই নিয়োগের যে সময় সেটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। অর্থাৎ পরীক্ষা হবে, তারপরে রেজাল্ট বেরোবে, তারপরে মেধা তালিকা, এই যে সময়, এই সময় কিন্তু 3 থেকে 4 বছর লেগে যায়। তো তোমরা বুঝতেই পারছো ত্রিপুরাতে চাকরির আশা কিন্তু খুবই কম এবং যদিও নিয়োগ হয় সেই নিয়োগ কমপ্লিট হতে বহু বছর কিন্তু লেগে যায়। তো সম্পূর্ণভাবে দেখতে থাকো। অনেকগুলো ভেতরের খবর রয়েছে, অর্থাৎ সূত্রের খবর রয়েছে, বিভিন্ন দপ্তরের খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব, প্রত্যেকেই ভিডিওটি কিন্তু লাইক করে দেবে, তার পাশাপাশি ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটি ছেলে মেয়ে ত্রিপুরার এই খবরটি পেতে পারে। এবং তার পাশাপাশি তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। তো দেখো, এখানে বলা হচ্ছে খুমলুং এ গণ্ডগোল আগেও হয়েছে, কিন্তু সেটা কখনো রাজনৈতিক ছিল না। পাহাড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অতীতে ছিল না, পুরনো খবর ঘেঁটে দেখলেও মিলবে না। কিন্তু এখন কেন ঘটছে? মূলত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই প্রবণতা দেখা যাচ্ছে। এই কালচার এই সরকারের সঙ্গে রাজ্যে এসেছে। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি আরও বলেন যে রাজ্যের যুবকদের সাথে নিষ্ঠুর রসিকতা কিন্তু করা হচ্ছে। সত্যি রসিকতাই কিন্তু করা হচ্ছে, কারণ তোমরা যদি খেয়াল করে দেখো ত্রিপুরাতে যে স্পেশাল এক্সিকিউটিভ সেটার কিন্তু বছরের পর বছর কিন্তু পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে বেকার যুবক যুবতীদের সাথে এটা কিন্তু নিষ্ঠুর রসিকতা করছে বিজেপি সরকার। যুবকরা আজ দিশেহারা, বেকারত্ব বাড়ছে, ইঞ্জিনিয়াররাও এখন গ্রুপ ডি চাকরি কিন্তু খুঁজছে। এটাই কিন্তু বাস্তব। ত্রিপুরাতে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা নার্সিং করেছো, মেডিকেল নিয়ে পড়াশোনা করেছো, তারা প্রত্যেকে এখন কিন্তু গ্রুপ ডি চাকরির জন্য তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে। রাজ্যে মেধার কোনো মূল্য নেই। মাদক ব্যবসায়ীরা গোটা রাজ্যকে গ্রাস করে ফেলেছে। ছাত্র যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একাংশ যুবকদের ঠেলে দেওয়া হয়েছে জায়গার দালালি করার জন্য এবং বিভিন্ন অফিসের সামনে তারা কমিশন ও নিগো বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে। রাজ্যে কলকারখানা খোলার কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না সরকার। এটা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি সমস্যা। তার কারণ হচ্ছে ত্রিপুরাতে কিন্তু ইন্ডাস্ট্রি নেই। ত্রিপুরাতে যে
শিল্প সেটা কিন্তু নেই, আইটি সেক্টরের পরিমাণ খুবই কম। তো যার কারণে প্রাইভেট কোম্পানিগুলিতে যে চাকরি হওয়ার যে আশা সেটা কিন্তু একেবারেই নেই ত্রিপুরাতে। রাজ্যে কলকারখানা খোলার কোনো উদ্যোগ নিচ্ছে না কিন্তু সরকার। আইটি সেক্টরে উন্নত করার কোনো কিন্তু চেষ্টা নেই, অর্থাৎ যে আইটি সেক্টর, সে আইটি সেক্টরে কিন্তু উন্নত করার বা আইটি সেক্টরকে আরও প্রসারিত করার কিন্তু কোনো চিন্তাভাবনা নিচ্ছে না বর্তমান সরকার। যার ফলে যে প্রাইভেট বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলি কিন্তু ত্রিপুরাতে আসছে না এবং নিয়োগ কিন্তু সেখানেও বন্ধ। তো যদি আইটি সেক্টরকে ত্রিপুরাতে প্রসারিত করা যায় তাহলে কিন্তু বহু বেকার যুবক যুবতী প্রাইভেট বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারত। অথচ এই সেক্টরে শিক্ষিত যুবক যুবতীদের যে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি আইটি সেক্টরে, কিন্তু তারপরেও এই সেক্টরটিকে অবহেলার দৃষ্টিতে কিন্তু দেখা হচ্ছে। বেকারদের ভরসা তাই এখন সরকারি চাকরি। বেকারদের একমাত্র ভরসা কিন্তু ত্রিপুরাতে সরকারি চাকরি, কিন্তু সরকারও এখানে নিষ্ঠুরভাবে কিন্তু রসিকতা করেই যাচ্ছে, কারণ সরকার নিয়োগ করছে না। বিভিন্ন দপ্তর মিলিয়ে কয়েক হাজার কিন্তু শূন্যপদ রয়েছে, কিন্তু ত্রিপুরাতে নিয়োগ নেই বললেই চলে। স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া সব প্রজেক্ট রাজ্যে কিন্তু ব্যর্থ। ব্যাংক ঋণ নিতে অনীহা প্রকাশ করছে, তারা মর্টগেজ চায়, চাকরিজীবীরা গ্যারেন্টি দাবি করে। এই অবস্থায় রাজ্যের বেকাররা ভয়াবহ পরিস্থিতির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের দিনের পর দিন তাদের কিন্তু বয়স বেড়েই চলেছে এবং যার ফলে তারা কিন্তু সরকারি চাকরির জন্য তারা তিলে তিলে বঞ্চিত হচ্ছে। অথচ রাজ্যের বিভিন্ন দপ্তরে 52,000 শূন্যপদ কিন্তু রয়েছে। ত্রিপুরাতে যে সমস্ত সরকারি দপ্তরগুলি রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টগুলি রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টে 52,000-এরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে এবং এই বিশাল অঙ্কের শূন্যপদ পূরণ করার কোনো উদ্যোগ নিচ্ছে না কিন্তু বর্তমান সরকার। 19শে নভেম্বর এতগুলো পদের মধ্যে মাত্র 407টি শূন্যপদ কিন্তু পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। দেখো গল্পটা কী রকমের। ত্রিপুরাতে ভ্যাকেন্সি রয়েছে 52,000, ত্রিপুরাতে ভ্যাকেন্সি রয়েছে 52,000 দপ্তরগুলি মিলিয়ে, কিন্তু মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে 407টি শূন্যপদে নিয়োগ করা হবে। তো এই 407 জনকে মোট চাকরি দেওয়া হবে, তাহলে হাজার হাজার বেকার যুবক যুবতী তারা কিন্তু বঞ্চিত হয়ে থেকে যাচ্ছে। এদিকে আবার 2024 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে মন্ত্রিসভার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল সাব ইন্সপেক্টর পদে 216টি পোস্ট কিন্তু পূরণ করা হবে। এটা কিন্তু সিদ্ধান্তে নেওয়া হয়েছিল 2024 সালে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মন্ত্রিসভার ক্যাবিনেটে। 100রও বেশি তহসিলদারের পোস্ট কিন্তু পূরণ করা হবে এটা বলা হয়েছিল। তাছাড়া 104টি অডিটরের পোস্ট, 140টি ফরেস্টারের পোস্ট, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে 30টি পোস্ট এবং 240 এলডিসি, ঠিক আছে, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত পোস্ট এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট কিন্তু পূরণ করার ঘোষণা দিয়েছিল সরকার। এই শূন্যপদগুলো পূরণ করা হবে, সেই ঘোষণায় 1 বছরেও কিন্তু বেশি সময় পেরিয়ে গেছে। অথচ ফরেস্টার, তার সাথে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, অডিটর, এই সমস্ত পোস্টে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ নেই। কিন্তু এর জন্য আজ পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু বার হয়নি বলে এদিন দাবি করলেন সুদীপ রায় বর্মন। অর্থাৎ 2024 সালের জুলাইয়ে, আগস্টে, সেপ্টেম্বরের মন্ত্রিসভার ক্যাবিনেটে কিন্তু এগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এগুলির নিয়োগের বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশিত হয়নি। এমনকি তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছো, তোমাদের যে মেধা তালিকা সেটাও কিন্তু প্রকাশিত হচ্ছে না। বছরের পর বছর
সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। সরকার কিন্তু জবাব দিতে পারছে না সঠিকভাবে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হবে কি হবে না, আদৌ স্পষ্টভাবে কিন্তু কিছু উত্তর কিন্তু দিচ্ছে না বর্তমান সরকার। এক্ষেত্রে তার অভিযোগ সুদীপ রায় বর্মনের যে মহাকরণ থেকে এই ধরনের চাকরি সংক্রান্ত ঘোষণা হওয়ার পরে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেই চাকরিগুলো পাওয়ার জন্য বহু টাকা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে স্বল্পকালীন সময়ের জন্য কোচিং নেন কম্পিটিটিভ পরীক্ষায় বসার জন্য। কিন্তু সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত ঘোষণা হলেও সেই চাকরিগুলোর জন্য নোটিফিকেশন না বের হওয়াতে বেকার যুবক যুবতীরা অর্থ অপচয় হয় বলে কিন্তু দাবি করলেন সুদীপবাবু। অর্থাৎ সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিল যে এত এত শূন্যপদে নিয়োগ করা হবে, অথচ সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না। এবং দেখা যাচ্ছে যে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারে টাকা দিয়ে ভর্তি হচ্ছে, অথচ নোটিফিকেশান বার হচ্ছে না। যার ফলে কি হচ্ছে যে নোটিফিকেশান তো বার হলোই না, এবং বিপরীতে যুবক যুবতীদের অর্থ কিন্তু অপচয় হচ্ছে শুধুই। এবং এক্ষেত্রে 1 বছর ধরে বেকার যুবক যুবতীরা কিন্তু টাকা পয়সা খরচ করে হ্যাপিতেস করে কিন্তু বসে আছে, এবং সরকারে তাদের প্রতি কোনো দয়া মায়া কিন্তু নেই। এখন আবার নতুন করে 407টি শূন্যপদে পূরণ করার জন্য কিন্তু মহাকরণ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আগেরগুলোর এই বিজ্ঞপ্তি বেরোলো না, আবার নতুন করে কিন্তু 407টি শূন্যপদ পূরণের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। কিন্তু নোটিফিকেশান কবে বার হবে তার কিন্তু কোনো উল্লেখ নেই সেই ঘোষণায়। তাছাড়া কম্পিটিটিভ পরীক্ষায় কারা নেবে এবং সে বিষয়ে কোনো কিন্তু উল্লেখ করা হচ্ছে না মহাকরণ থেকে। এতে বেকার সমাজে কিন্তু বিভ্রান্তি বাড়ছে। দীপকবাবু বলেন যে কম্পিটিটিভ পরীক্ষা নেওয়ার পর চাকরি সংক্রান্ত পরীক্ষা শেষ করার ক্ষেত্রে সরকার কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত করছে, অর্থাৎ এক একটি নিয়োগ প্রসেস কমপ্লিট হতে কয়েক বছর কিন্তু লেগে যাচ্ছে। সরকারের চাকরি দেওয়ার কোনো কিন্তু মানসিকতা এক্ষেত্রে পরিলক্ষিত হয় না। 2024 সালে এমন কিছু শূন্যপদ পূরণ করার জন্য বিজ্ঞাপন করা হয়েছিল, যার প্রক্রিয়া এখনও মাঝপথেই কিন্তু রয়েছে। আর যে সমস্ত ক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা হয়েছে তার রেজাল্টও কিন্তু দেয়া হচ্ছে না। উদাহরণস্বরূপ স্পেশাল এক্সিকিউটিভ, এটার কিন্তু যে মেধা তালিকা সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। টিপিএস থেকে শুরু করে টিসিএস ইত্যাদি ক্ষেত্রেও নিয়োগ নিয়ে কিন্তু সরকারের ইচ্ছাকৃত গাফিলতি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত গাফিলতি কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে সুদীপ রায় বর্মন সাংবাদিক বৈঠকে দাবি করলেন যে কংগ্রেস দল এই ধরনের নিয়োগ নীতির কিন্তু পরিবর্তন চায়, অর্থাৎ সঠিক সময় কিন্তু নিয়োগ করতে হবে বিভিন্ন দপ্তরে এবং নির্দিষ্ট হারে কিন্তু নিয়োগ করতে হবে। এবং এখানে দেখো বলা হচ্ছে যে সাম্প্রতিক সময় বেকারদের নিয়ে কংগ্রেসের এই পর্যালোচনায় এই বিষয়গুলি কিন্তু ফের এসেছে বলে নিয়োগ নীতিতে অবিলম্বে পরিবর্তন দাবি করছে কংগ্রেস। তিনি আরও বলেন যে মানুষের স্মৃতিশক্তি খুব ধারালো, তাই যা ঘটছে তা কিন্তু মানুষ ভুলবে না। এবং প্রত্যেকটি বেকার যুবক যুবতী থেকে শুরু করে ত্রিপুরার প্রত্যেকটি সাধারণ জনগণ সবাই কিন্তু জবাব দেবে ভোট বাক্সে। ভোট বাক্সেই কিন্তু বর্তমান সরকারকে জবাব দেবে যে কি পাওয়ার ছিল, কি পেয়েছে, এবং সরকারকে কিন্তু জবাব দেবে তারা প্রত্যেকেই ভোট বাক্সে। এই হচ্ছে বর্তমানে ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যা কিছু নতুন নতুন বিজ্ঞপ্তি বেরোবে, প্রত্যেকটি চাকরির খবর আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।